এমআইবি শুধুমাত্র বছরে একদিন মার্কেটিং ডে উদযাপন করে, এর বাইরে আসলে এমআইবি আসলে কি করতে পারে? একটা সাধারণ মেশিন অনায়াসে 1000 মানুষের কিন্তু কাজ করে দিতে পারে, কিন্তু 1000 মেশিনও একজন অসাধারণ মানুষের কাজ করতে পারে না। এই অসাধারণ মানুষগুলো যেন এমআইবি তৈরি করে এবং কন্টিনিউয়াস তৈরি করতেছে। এমআইবি কি একটা আমব্রেলা যে অনেকগুলো সংগঠন হবে এমআইবির সাথে কানেক্ট হয়ে যাবে? মূল ব্যাপারটা আসলে কি এমআইবির? আমি যেটা বুঝি, মানুষ হবে সকলের। আপনি যদি বিশ্ব মানবতার হন তাহলে আপনাকে বড় পরিসরে চিন্তা করতে হবে। যারা স্টুডেন্ট তাদের জন্য আসলে এমআইবি কতটুকু কাজে লাগবে? একজন আমার মতো লোক আমার কাছে যদি এসে বলে যে ভাই আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি মার্কেটিংয়ে পড়ি, আমি জগন্নাথে পড়ি, রাজশাহীতে পড়ি, খুলনা ন্যাশনালে পড়ি, সে কিন্তু একটা পরিচয় দিতে পারতেছে। সে কিন্তু শুরুতেই আমার সাথে আসলে তার যে আমার যে অভিজ্ঞতা, আমার যে গ্যাপ, আমি কিন্তু তার সাথে শেয়ার করতে পারতেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 8 বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে পডকাস্ট লাইভ শোতে। আমাদের আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইমরান আইয়ুব ভাই। ইমরান ভাই সম্প্রতি রিয়েল এস্টেটে উনি জয়েন করেছেন। ইমরান ভাইয়ের সাথে আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করব। এইটা আমরা বলতে পারি আসলে একটা ফর্মাল কোনো পডকাস্ট না, আমরা একটা ক্যাজুয়াল একটা আলোচনায় আমরা যাব। আমরা এমআইবি নিয়ে আলোচনা করব, অনেক বিষয় নিয়ে। ইমরান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে, হাস্যোজ্জ্বল মানুষ, আপনাকে দেখলে আমার ভালো লাগে সামি ভাই, ধন্যবাদ। তো আপনি তো বললেন আমি ইমরান আইয়ুব, আমি পুষ্পধারা গ্রুপে আছি চিফ বিজনেস অফিসার হিসেবে। বিগত দিনে আমি আবুল খায়ের, প্রবাসী পল্লী, মিনিস্টার, বিভিন্ন জায়গায় প্রায় 15 বছর সেলস, মার্কেটিং, ব্র্যান্ড, ট্রেড মার্কেটিং, ব্র্যান্ড মার্কেটিং, ওভারঅল জায়গায় কাজ করে এসেছি। তো তারই ধারাবাহিকতায় এমআইবির সাথে আমি যুক্ত অনেক দিন ধরে। ডক্টর শরীফুল ইসলাম এমআইবির যে জেনারেল সেক্রেটারি, উনি আমাদের এক সময় আবুল খায়ের গ্রুপে মার্কসে ছিলেন, আমিও মার্কসে ছিলাম। তো একটা অনুভূতি আমাদের ছিলই। কিন্তু যখন 5 মিলিয়ন লোক, প্রায় 5 মিলিয়ন লোক সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যুক্ত, তো এই মানুষগুলোকে একত্রিত করার জন্য ওনারা দেখলাম একটা স্বপ্ন, ড্রিম। উনি যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন আমি দেখতেছি, 15 লক্ষ মানুষ দেখতেছে, 15 কোটি মানুষ দেখতেছে, হ্যাঁ 15 মিলিয়ন মানুষ দেখতেছে। তখন আমি ভাবলাম যে একীভূত হওয়া যায়। ঢাকাতে টিএসসিতে তখন ফার্স্ট বাংলাদেশ মার্কেটিং ডে আমি শুরু থেকেই, অর্থাৎ 2018 থেকে আজ 2025, বিগত সপ্তম যে 7টা বাংলাদেশ মার্কেটিং ডে হয়েছে সবগুলোই আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমার সাথে আমার কলিগ, জুনিয়র, সিনিয়র, বিভিন্ন পেশাজীবীর, কেউ ব্র্যান্ডে আছে, কেউ সেলসে আছে, কেউ মার্কেটিংয়ে আছে, কেউ আছে পার্সেজে, কেউ আছে সাপ্লাই চেনে, অর্থাৎ সবাই একটা মিলন বন্ধন, একটা ব্রিজ, একটা চমৎকার প্ল্যাটফর্ম যেটা মার্কেটার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ। তো প্রত্যেকের যে দেখা যায় সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা আমরা জব করি, আমরা নিজেদের একটু অবহেলিত মনে করি, কেননা আমাদের মনে হয় কোনো অভিভাবক নেই, আমাদের ঠিকানা কি। তো সেই নিশ্চয়তা এমআইবি দিচ্ছে, যার কারণে আমি এমআইবির সাথে আছি। আচ্ছা, মানে আরও তো আসলে অনেক অর্গানাইজেশন, অনেক সংগঠন, অনেক সমিতি, অনেক কিছু আছে, কিন্তু এমআইবিতে আসলে স্পেশালি কেন? হ্যাঁ, এমআইবি অ্যাকচুয়ালি হয় কি, শুরু থেকে শেষ পর্যন্ত এবং একটা ধারাবাহিক সাফল্যের দরকার হয়। এমআইবির সেই ধারাবাহিক সাফল্য আছে, কেননা আমি বিগত সময় দেখেছি ইঞ্জিনিয়ারদের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কৃষিবিদদের জন্য আছে, ডক্টরদের জন্য আছে, বাট অবহেলিত হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। যখন দেখলাম এমআইবি প্রায় 15 মিলিয়ন লোককে একত্রিত হওয়ার কাজ করছে, তখন আমি এবং আমরা একত্রে ঝাঁপিয়ে পড়লাম এমআইবির সাথে। আচ্ছা, কেননা এমআইবি আমাদের হৃদস্পন্দন, আমাদের কর্পোরেট, অর্থাৎ ছাত্রজীবন থেকে কর্পোরেট থেকে এখন তো গ্লোবাল ভিলেজ, পুরো গ্লোবালি যেন এমআইবি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। 15 লক্ষ মানুষের যে স্বপ্ন, তাকে যেন সত্যি বাস্তবায়ন করতে পারে। এই কারণে আমি এমআইবির সংস্পর্শে এসেছি এবং এমআইবিকে আমি বলবো একটা জাদুর কাঠি, মানে যার ছোঁয়ায় আপনার সত্যিকার অর্থে রূপকথায় যে দেখা যায় যে দেখা যাচ্ছে একটা লোহায় ধরা হচ্ছে, সেটা সোনায় রূপান্তর হচ্ছে। তো আমি এমআইবিকে বলবো একটি সোনার কাঠি বা ডায়মন্ডও বলতে পারেন, যে যার স্পর্শে আসলে আপনি আলোকিত হতে পারেন, আরও 10 জনকে আলোকিত করতে পারেন। আচ্ছা, কিন্তু আসলে এই এমআইবিতে আসার পর আপনার আসলে পার্সোনালি আপনার কি আসলে লাভ হলো বা কি উপকারটা আপনি পেলেন? মানে আপনি আইবিতে থাকলে একটা আপনি ওখান থেকে একটা নাম্বার পান, আইবি মেম্বারশিপ পান,
যেটা হয়তো বা আপনার একটা প্রফেশনাল কাজে আপনার লাগতেছে, ডক্টরদের ক্ষেত্রেও একই, কৃষিবিদদের ক্ষেত্রেও একই, কিন্তু এমআইবি আসলে এমআইবি থেকে আপনি কি পেলেন? আচ্ছা, ধন্যবাদ। মানুষ কিন্তু মানুষের একটা ইমোশন থাকে, মানুষ ব্র্যান্ডকে ভালোবাসে। প্রত্যেকটা জিনিসের কাছে মানুষের ব্র্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। তো যে যার পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি সেই স্বাচ্ছন্দ্যবোধ জায়গা থেকে এমআইবিকে পছন্দ করেছি। কারণ এমআইবির শিক্ষণ যে প্রসেসটা, আপনার এখানে সিনিয়র জুনিয়র যে ব্যাপারটা কম্বিনেশন, অর্থাৎ সমস্ত দেখা যাচ্ছে যে এখানে সৈয়দ আলমগীর স্যার উনি এসিআইকে দুর্দান্ত মার্কেটিং করে দিয়েছে, যমুনা গ্রুপের দিয়েছে 100% হালাল সাবান, সবাই জানে লবণ, এসিআই লবণ বলে, অনেকেই বলে যে ইয়ামাহা তো লবণ কোম্পানির, কিন্তু এই লবণকে যে লবণও যে একটা ব্র্যান্ড হতে পারে এই ধারণার কিন্তু সৈয়দ আলমগীর। তো এই সৈয়দ আলমগীরের মতো মানুষ আছে এমআইবির সাথে, ডক্টর শরীফুল ইসলাম আছে, মিজান স্যার আছে আমাদের সৈয়দ ফরহাদ আনোয়ার, যিনি ব্র্যাক ইউনিভার্সিটির আইবিএর প্রফেসর। তা কে নাই আমাদের সাথে? আপনি দেখেন প্রাণ আরএফএল গ্রুপের যে আমাদের সানি স্যার আমাদের সাথে আছে, আকিজ বশির গ্রুপের বশির স্যার, আমাদের যে 7ম বাংলাদেশ মার্কেটিং ডে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে করি, তিনি কিন্তু আমাদের প্রধান অতিথি ছিলেন। এবং কে নেই আমার সাথে? আপনি যদি ধারাবাহিক ভাবে বলতে বলেন, অর্থাৎ SR টু সিও, অথবা এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর, মালিক কর্মচারী, সকলের একটা মেলবন্ধন করে দিচ্ছে এমআইবি। আচ্ছা, আপনি তো আসলে একজন প্রফেশনাল বা পড়াশোনা শেষ করার পরে এমআইবিতে আসলেন, যারা স্টুডেন্ট তাদের জন্য আসলে এমআইবি কতটুকু কাজে লাগবে? এটা তো আরও চমৎকার, কারণ আমি 10 বছর কাজ করার পর বা 8 বছর কাজ করার পর এমআইবির সন্ধান পাইছি। ওরা কিন্তু শুরুতে পাচ্ছে। একজন আমার মতো লোক আমার কাছে যদি এসে বলে যে ভাই আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি মার্কেটিংয়ে পড়ি, আমি জগন্নাথে পড়ি, রাজশাহীতে পড়ি, খুলনা ন্যাশনালে পড়ি, প্রাইভেটে পড়ি, সে কিন্তু একটা পরিচয় দিতে পারতেছে। সে কিন্তু শুরুতেই আমার সাথে আসলে তার যে আমার যে অভিজ্ঞতা, আমার যে গ্যাপ, আমি কিন্তু তার সাথে শেয়ার করতে পারতেছি। সে তখন আমাকে পেয়ে উপকৃত হচ্ছে। এবং আমার যে রেফারেন্স, আমি আরও 10 জনকে চিনি, 100 জনকে চিনি, 1000 জনকে চিনি, 5000 জনকে চিনি। কিভাবে চিনি? এমআইবির কল্যাণে। এমআইবি আমাকে কি সেই ব্র্যান্ড ভ্যালুটা দিয়েছে, সেই ইমোশনটা দিয়েছে। কেননা এমআইবিতে আসলে আমাকে সৈয়দ আলমগীর চিনতেছে, আমি সৈয়দ আলমগীরকে চিনতেছি, প্রফেসর মিজান স্যার, আমি জগন্নাথের স্টুডেন্ট, স্যার আমাকে চিনতেছে। স্যারকে নিয়ে আমি কোথাও বলতে গেলে স্যার বলতেছে তোমাকে আমি মিজান স্যার হিসেবে পাঠিয়েছি, তুমি যাও। এই যে পাওয়ারের ব্যাপারটা, এই যে গর্বের ব্যাপারটা, এটা আমাকে এমআইবি দিয়েছে। এটা কি জবের ক্ষেত্রে কাজে লাগে? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আচ্ছা, আমি সামি ভাই, ধরেন আপনার সাথে সৈয়দ আলমগীর, এই যে সারোয়ার স্যার, বিভিন্ন হেড অফ সেলস, সিও, এজিএম, সেলস ম্যানেজার, বিভিন্ন লোক, একটা কানেকশন, একটা সেতু বন্ধন, একটা ব্রিজ এমআইবি করতেছে। কারণ সকলেই তো এই 8ম বাংলাদেশ যে মার্কেটিং ডে হবে, এই 7মটা প্রত্যেকের সাথে একটা কানেক্টিভিটি হতে 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 কিন্তু এমআইবি আজ একটা মহিরু বিরাট আকার ধারণ করছে। একটা সময় এখন সবাই কিন্তু এমআইবির সাথে আছে, যার কারণে রিলেশনশিপ, মিজান স্যার বলেন যে মার্কেটিং হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড রিলেশনশিপ। তো এখানে ছাত্রদের সাথে প্রফেশনালদের সাথে ছাত্র, কর্মজীবী, সকলের সাথে যে একটা কোলাবোরেশন, এটা চমৎকারভাবে এমআইবি আমাদের দিচ্ছে। যার কারণে ওই স্টুডেন্টটা যখন ছাত্র অবস্থায় আমাদের কাছে চলে আসতেছে, সে কিন্তু একটা চমৎকার সুযোগ পাচ্ছে। আমি আমার গল্প বলি। আমি যখন গ্রামে থাকতাম, তখন আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, কিন্তু ওইভাবে আমাকে কেউ বলার মতো নাই যে আমি কার কাছে খোঁজ খবর নিব। তখন আমি ফিল করলাম যে আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হব, এই ফিল্ডটা যেন কেউ না করে। আমি ইউনিভার্সিটির বিভিন্ন সংগঠন, ডিবেট সংগঠন, খেলাধুলা, বিভিন্ন সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করলাম, যেন মানুষ আমাকে চিনে, কেউ যেন জিজ্ঞেস করলে তার উত্তরটা দিতে পারি। যার কারণে কি হচ্ছে, এঙ্গেজমেন্টটা বাড়ছে। তাহলে কি হচ্ছে, আমি মানুষের উপকার করতে পারতেছি। এতে করে কি আমি যে কাজ করতেছি, আমার ব্র্যান্ড ভ্যালু বাড়তেছে, আর আরেকজনের উপকার হচ্ছে। পার্সোনাল ব্র্যান্ডিং তো হচ্ছে। আমি যেমন এমআইবিতে আমাদের যেমন 64 জেলায় আমাদের এখন কমিটি, ডিভিশনাল যে কমিটিটা, অলরেডি বিভিন্ন জেলায় আমাদের কমিটিটা, সাব কমিটি, বিভিন্ন কমিটি দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম করে আসছে, চিটাগাঙ্গে প্রোগ্রাম হয়েছে, আপনার রংপুরে প্রোগ্রাম হয়েছে, ময়মনসিংহে প্রোগ্রাম হয়েছে, রাজশাহীতে প্রোগ্রাম হয়েছে, এবং যে বাকি যে বিভাগগুলো রয়েছে, খুলনাতে প্রোগ্রাম হবে, বরিশালে প্রোগ্রাম হবে। অর্থাৎ এই যে ইন্টার কানেকশন, জালের মতো, দেখেন না, একটার সাথে একটা একদম সম্পৃক্ত। মানে আপনি সবাইকে পাচ্ছেন এখানে, আপনি টিচারকে পাচ্ছেন। দেখেন
আমরা পড়াশোনা করছি আসলে বেসিক্যালি কতটুকু পড়াশোনা করি সেই ইন্টারন্যাশনাল মানদণ্ডে খুবই কম। যখন ব্যক্তিগত অভিজ্ঞতা যখন কাজে লাগে, অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞান। তো যারা এই যে ছাত্রকে পড়াচ্ছে 20 বছর 30 বছর ধরে, একটা প্রতিষ্ঠানকে একজন জিএম বা হেড অফ সেল, একজন সিও প্রায় 30 বছর 40 বছর ধরে সার্ভিস দিচ্ছে, ওই অভিজ্ঞতাটা কিন্তু একীভূত হচ্ছে এমআইবিতে এসে। হ্যাঁ, তো তার কাছে আসলে একজন স্টুডেন্ট আসতেছে, একজন বেকার আসতেছে, একজন ছাত্র আসতেছে, সবাই কিন্তু একটা ভালো সমাধান পাচ্ছে, ভালো একটা সলিউশন পাচ্ছে। মানুষ কিন্তু সমাধান চায়। আমি আসলে একটা বিষয় একটা যেটা জানতে চাই, হয়তো বা দেখা যায় অনেক স্টুডেন্ট আছেন যারা হয়তো বা এখনো ফাইনাল ইয়ারে আছেন বা থার্ড ইয়ারে যারা আছেন, আপনাকে জানতে চাই যখন আসলে একটা নিয়োগ হয় তখন কি আসলে এই অর্গানাইজেশন বা প্ল্যাটফর্মের সাথে কোনো একজন স্টুডেন্ট আছেন বা থাকেন, এটা কি তাকে কাজে দেয়? মানে আমরা আসলে অনেক ক্ষেত্রে হয়তো জানি যে কি হয়, নিজেদের একটা গ্রুপ থাকে বা পছন্দের একটা লোক থাকে, আমি 10 জনকে শর্টলিস্ট করলাম বা 10 জন এইখানে আমি ভাইভাতে ইনভাইট করলাম, সেক্ষেত্রে একজন আসলে এরকম সংগঠনের সাথে সে জড়িত বা সংগঠন করতেছে, সে কি আসলে এরকম ডিবেটিং যেরকম সে আছেন ইউনিভার্সিটিতে, এছাড়া ওই ইউনিভার্সিটি বেস ছাড়াও যে আসলে যে সংগঠনের সাথে থাকা, এটা কি তাকে আসলে খুব চাকরির ক্ষেত্রে তাকে খুব মাইলেজ দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই এক্সট্রা বেনিফিট দেয়, এক্সট্রা মাইলেজ দেয়। কেননা আমাদের একটা পরিচয় আছে, এই যে দিস ইজ কল্ড এমআইবি কার্ড। আমি জেনারেল মেম্বার, আমার মনে হয় দেখাতে পারি না, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য মার্কেটার্স ইনস্টিটিউট এমআইবি, এটা আমার একটা ইমোশনের জায়গা। তো এই কার্ডটা যখন কোনো স্টুডেন্টকে আমরা প্রোভাইড করব, নিঃসন্দেহে আমার সাথে যদি কেউ, আমি ভাইভা বোর্ডে আছি এরকম, আমি তাকে চিনি, সে তো এক্সট্রা প্রিভিলেজ পাবেই, খুব স্বাভাবিক। কারণ ইমোশনের ব্যাপার, ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনার সাথে আমার দেখা আছে, আমি তো রিয়েল এস্টেটের লোক, আপনি সামি ভাই, আরে ইমরান ভাই যখন আছে তার মানে এখানে ব্যাপারটা ভালোই হবে। আপনি একটা কি স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন এবং আস্থা পাচ্ছেন। এই আস্থার জায়গাটা যখন আপনি স্টুডেন্ট লাইফ অবস্থায় আমার মতো 100 জন হেড অফ সেলস, 100 জন সিবিও, 100 জন সিও, 100 জন ন্যাশনাল ম্যানেজার, 100 জন এজিএম এর সাথে আপনার কানেক্টিং হবে, 5 জনই হলো। সেই 5 জনের কাছে গেলে আপনি তাদের কথা পাবেন, কথা দিয়ে উপকার পাবেন, তাদের জ্ঞানের উপকার পাবেন। আমাকে অনেকে বলতেছে আমাকে একটা ভালো লোক দেন, তা আমি যদি জানি যে এখন সামি ভাই একটা ছোট ভাইকে পাঠাইছে, ছোট ভাই তো এমআইবির সাথে কাজ করে, তা কেন নয় আমি তাকে সুবিধা দিব? তাহলে আমি তো বললাম যে তাহলে তুমি যাও, প্রাণে যাও, তুমি আবুল খেরে যাও, তুমি আমার কথা বলো। হ্যাঁ, পুরাতন লোক, এটা খুব স্বাভাবিক। মানুষ যাকে চিনে, যাকে বুঝে, তাকে বেশি মূল্যায়ন করে। আচ্ছা, ব্যাপার হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অনেক একটা অর্থনৈতিক ব্যাপার থাকে, অনেক ট্রানজ্যাকশন থাকে, লেনদেন থাকে। সেক্ষেত্রে যদি আপনার পরিচিত কাউকে পান, সেক্ষেত্রে কিন্তু আরও সুবিধাই বলে, মানে যে সুবিধাটা নিবে তার চেয়ে আমার একটা সুবিধা। আমি চিনি ছোট ভাইকে, তার বাবাকে চিনি, তার মাকে চিনি, হ্যাঁ, এবং সে এমআইবিতে দীর্ঘদিন ধরে, তার স্বভাব চরিত্র চিনি, তার যে স্ট্রেংথ, ক্ষমতা, শক্তিশালী জায়গাটা জানি, তার লিডারশিপটা জানি, তো তাকে কেন আমি প্রমোট করব না? আচ্ছা, মানে আপনাদেরও তো আসলে যারা সেলস রিপ্রেজেন্টেটিভ, আপনাদের একটা সংগঠন আছে, তো সেই সংগঠন আপনাদেরটাও বেশ বড় একটা সংগঠন, তো সেই সংগঠন থেকে আপনি আবার এমআইবির সাথে কানেক্ট হলেন, এইটা আসলে কেন? শোনেন, মানে এমআইবি কি একটা আমব্রেলা যে অনেকগুলো সংগঠন হবে, এমআইবির সাথে কানেক্ট হয়ে যাবে? মূল ব্যাপারটা আসলে কি এমআইবির? আমি যেটা বুঝি, মানুষ হবে সকলের। আপনি যদি বিশ্ব মানবতার হন, তাহলে আপনাকে বড় পরিসরে চিন্তা করতে হবে, হ্যাঁ, সামষ্টিকভাবে। শুধু একা আমার কল্যাণ করলে হবে না, যেন সামষ্টিক মানুষের কল্যাণ করতে পারে। তো আমার কাছে এটা মনে হয়, যেখানে বেশি মানুষের এঙ্গেজমেন্ট, যেখানে আমি টিচারদের পাচ্ছি ইউনিভার্সিটির, যেখানে সিওদের পাচ্ছি, ওই যে সরাসরি বললাম কয়েকটা মালিক কোম্পানি, আমি বিগত সময়গুলো দেখছি মেঘনা গ্রুপ, এমজিআই, একবার শুরু থেকে তারা আমাদের বিভিন্ন ধরনের স্পন্সর করে আসছে এমআইবির সাথে। যেহেতু আমি 2018 সাল থেকে, তাহলে তারা একটা এক্সট্রা সুবিধা আমাদের দিচ্ছে। তাহলে সরাসরি আমি দেখছি আসিফ ইকবাল যখন উনি ওই জায়গায় এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, তিনি তার যে মালিক, আমাদের যে চেয়ারম্যান মোস্তফা কামাল স্যার, উনি কিন্তু এসে আমাদের এমআইবির যে ওখানে কথা বলেছেন, অনেক অনুভূতির কথা শেয়ার করেছেন, তার যে জীবন স্টোরি সেটা বলেছেন, তিনি কিভাবে এই মেঘনা গ্রুপকে দাঁড় করালেন। তাহলে অসংখ্য মানুষের জন্য তো একটা শিক্ষা। তেমনি আকিজ বশির সাহেব আমাদের সাথে আসতেছে, আকিজ বশির না, আকিজ গ্রুপের সমস্ত ভাইরা আসতেছে, আবুল খেয়ারের শাহ সিমেন্ট বলেন বা একেএস, এরা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু এমআইবিকে কন্ট্রিবিউট
ক্রিয়েট করতেছেন। তার মানে কি এমআইবি নিঃসন্দেহে একটা ডিমান্ড ক্রিয়েট করেছে এবং মানুষের জন্য কাজ করেছে। তাহলে কেন সবাই আসবে না বলেন? যার কারণে আমার কাছে মনে হয়েছে আমি যদি শিখতে চাই, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই, মানুষকে জানাতে চাই, বড় একটা আমব্রেলার নিচে থাকতে হবে। তো আমি সেক্ষেত্রে মনে করেছি যে এমআইবি একই সাথে 10টা সমস্যার সমাধান, তা কেন আমি থাকবো না ভাইয়া? আচ্ছা, আমার একটা আসলে এরকম হয় যে যে কোনো একটা কোম্পানিতে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন এইচআর থাকে, আপনার সেলস থাকে, মার্কেটিং থাকে, অ্যাকাউন্টস থাকে ডিপার্টমেন্ট, এছাড়াও কিন্তু একটা অ্যাডমিন ডিপার্টমেন্ট, মানে অনেক ডিপার্টমেন্ট। আবার বিশেষ করে তো আবার দেখা যায় যারা এমডিসি ওনাদের পিএসরাও থাকেন, অনেকগুলো কিন্তু ব্যারিয়ার থাকে। তো সেই জায়গাতে কিন্তু সেলস এবং মার্কেটিংয়ে যারা থাকেন তারা কি একটু অসহায়? বিষয়টা হচ্ছে কি, মানুষ যখন সংগঠিত হয় অসাধ্যকে সাধন করে। কিন্তু একটা সংগঠন মানে একটা কোম্পানিতে তো সেলস এন্ড মার্কেটিং এর লোকই সবচেয়ে বেশি। আমি বলি বিভিন্ন জন বিভিন্ন, কে কাকে চিনে, আজ আসতেছে কালকে চলে যাচ্ছে। আজকে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, কালকে আপনার আসার দরকার নেই। কারণ কি, আপনি তো একত্রিত না, আপনাকে চিনে কজন। আপনি দেখেন আজকে শ্রমিক কাউকে বাসের একজনকে পিটান, দেখবেন যে বাস বন্ধ করে দিচ্ছে। আপনি গার্মেন্টস ওয়ার্কার একজন মারা গেছে, রাস্তা দেখবেন রাস্তা বন্ধ হয়ে গেছে। কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ের পিপলরা তারা একত্রিত হবে কিভাবে, তার যদি সংগঠন না থাকে? তো তারই ধারাবাহিকতা বিভিন্ন মানুষ যারা এই সংগঠনগুলো করেছে আমি তাদেরকে স্বাগত জানাই, কারণ তারা এক একটা স্বপ্নকে, মানুষের স্বপ্নগুলোকে একত্রিত করার জন্য কাজ করছে। তো সেটা নিঃসন্দেহে একটা মানে মানুষের জন্যই কল্যাণ আমি বলবো। তো আমি যেটা বলতে চাচ্ছি, মানুষ যখন সংগঠিত হয়, প্রাচীনকালেও মানুষ একত্রে কেন থাকতো? যেন নিরাপত্তা পায়, হ্যাঁ, বন্য পশু বিভিন্নভাবে যেন কেউ অ্যাটাক না করতে পারে। তেমনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা আমরা 15 মিলিয়নের মতো মানুষ কাজ করছি, বিভিন্নভাবে অবহেলিত, বঞ্চনার শিকার, সমন্বয় হচ্ছে না। ব্যাপার হচ্ছে আপনি স্কিল্ড হচ্ছে না। যখন আপনি স্কিল্ড দেখেন, বাইরের লোকজন এসে আমাদের দেশ থেকে টাকা নিচ্ছে, কি কারণে? আমরা স্কিল্ড না, আমাদের পড়াশোনার মান কম, আমরা কর্মমুখী শিক্ষা শিখি না। তো সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কেউ ইচ্ছা করে আসে না। কিভাবে? জীবনের এমন একটা সময় আসে যখন কোনো চাকরি পাচ্ছে না, সরকারি চাকরি হচ্ছে না, অন্যান্য চাকরি হচ্ছে না, ব্যাংক হচ্ছে না, র্যাঙ্ক হচ্ছে না, তখন সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আসছে। কিন্তু এখন সেই দিন নেই, দিন বদলে গেছে। এখন মোটামুটি মানুষ সেলসকে পেশা হিসেবে নিচ্ছে, বেসরকারি চাকরিকে পেশা হিসেবে নিচ্ছে, কারণ এখন একটা প্যাশন ক্রিয়েট হয়েছে। আমাদের অসংখ্য মানুষ, আমার দেখা 40 লাখ 50 লাখ টাকা বেতন পাচ্ছে। তো তারা কি? স্কিল্ডের কারণে। তো স্কিল্ড কখন হয়? যখন আপনি গুণী মানুষের সাথে চলবেন, ভালো ভালো মানুষের সাথে, ভালোর সাথে থাকবেন। এই যে এমআইবির সাথে আমি থাকার ফলে সৈয়দ ফরহাদ আনোয়ার স্যারকে চিনি, তিনি যখন কথা বলেন নিঃসন্দেহে জ্ঞান। মিজান স্যার যখন কথা বলে নিঃসন্দেহে একটা জ্ঞান। আমাদের শরীফুল ইসলাম দুলু স্যার যে প্রায় 2.5 থেকে 3 লক্ষ দোকান ভিজিট করছে, তিনি যখন কোনো কিছু বলেন অ্যানালিটিক্যাল এবং তথ্যবহুল, সেই তথ্যটা আমি অনায়াসে পেয়ে যাচ্ছি, যা কিন্তু আমি 10টা 20টা বই পড়ে পেতাম না। যার কারণে এই যে সান্নিধ্য, মানে এত এত মানুষের অভিজ্ঞতার সান্নিধ্য, যেখানে আসলে আপনাকে শিখতেই হবে। আর আপনি যখন শিখে যাবেন আপনি মূল্যবান হবেন, খুব স্বাভাবিক। আচ্ছা ইমরান ভাই, মানে খুবই চমৎকার একটা আলোচনা হচ্ছে। আর এই যে বললেন 40 লাখ 50 লাখ টাকা স্যালারি আপনি নিজে চোখে দেখেছেন, একটা সময় এটা কি আসলে মানে অন্যান্য ডিপার্টমেন্ট যেরকম স্যালারি ড্র করে, ওই ডিপার্টমেন্ট নিয়ে কি থেকে কি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের স্যালারিটা একটু হাই বা ইন্টেন্সিভ একটু বেশি থাকে? মানে ফ্যাসিলিটি আসলে কি কি থাকে? নিঃসন্দেহে সেলস হচ্ছে একটা কোম্পানির চাকা। একদম, যদি সেলস না হলে তো আসলে কোম্পানি মারা যাবে। অর্থাৎ আপনি খুব জাপানি একটা গাড়ি নিয়ে আসছেন, খুব দুর্দান্ত জার্মানির, কিন্তু সেই গাড়ির চাকাটা পাঞ্চার বা চাকাই নাই, একটা চাকা নাই, আপনার দুর্দান্ত ইঞ্জিন, আপনি ভালো ড্রাইভ করেন, কিন্তু আপনি কিন্তু সেইটাকে চালাই নিতে পারবেন না, কারণ একটা অঙ্গ যখন নাই তার, তখন সেটা চলবে না। অর্থাৎ সেল যদি আলটিমেট না থাকে তাহলে কিন্তু কোনো কোম্পানি গ্রো করতে পারবে না। তো সেলস অ্যান্ড মার্কেটিং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্য জায়গা থেকে, যার কারণে যেখানে রিস্ক বেশি সেখানে প্রফিট বেশি, বেনিফিট বেশি। রাত দিন ঝড় বাদল কিছুই নেই। এই যে করোনার সময় বলা হয়েছে যে পুলিশ বা অন্যান্য বাহিনীকে যোদ্ধা বলা হয়েছে, ফ্রন্ট। আপনি একটুবার কি কল্পনা করছেন যদি পানি সরবরাহ বন্ধ হয়, যদি খাবার সরবরাহ বন্ধ হয়, যদি চাল বন্ধ হয়, ডাল বন্ধ হয়, অর্থাৎ যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়। আমি তো দেখেছি যখন ঈদের বাজারে এই যে কোমল পানীয় খুব একটা খায় মানুষ ঈদের সময়, ঠিক না? সমস্ত প্রোডাক্ট। তো যখন দেখবেন যে ঈদে 4-5 দিন ছুটি হয়, অনেক দোকানে প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন ওই ঘুরে ফিরে সেলস অ্যান্ড মার্কেটিং আমাদের ফোন দেওয়া হয়। তখন আমরা কি করি? দেখা যাচ্ছে যে এই তুমি তো তোমার পাশে আছো, ডিপো থেকে কিছু মাল অমুক দোকানে দিয়ে দাও, তার তো প্রোডাক্টটা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু কল্যাণ করছি মানুষের। আপনি টাকা হলে অনেক জায়গায় প্রোডাক্ট পাচ্ছেন না,
যদি এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোক না থাকতো। অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোকের যেমন মূল্যায়ন আছে, তেমনি কষ্ট করে, তেমনি তাদের বেসিক্যালি স্যালারিটা হয়। আপনি আমার কথা ধরেন, আমি বেসিক্যালি যদি সরকারি চাকরি করতাম আমি কতই বা বেতন পেতাম, হয়তো অনৈতিকভাবে যদি কিছু করতাম তাহলে আমি অসাধারণ কিছু করতে পারতাম। বাট আপনি চিন্তা করে দেখেন, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দেখেন আমি যে পর্যায়ে চলে আসছি, দিস ইজ নেটওয়ার্কিংয়ের কারণে, মানুষের সাথে, জ্ঞানী গুণীদের সাথে থাকার কারণে। এই যে সেলস লিডার ইন বিডি, এই যে নিজামুদ্দিন আকন্দ স্যার, আমরা যে সেলস লিডার বিডি, উনি ফাউন্ডার, সেলস লিডার বিডি আনলেন, আমি কিন্তু সেলস লিডার বিডির ডিরেক্টর। আমাদের দুলু স্যার অসংখ্যবার প্রোগ্রামে গেছে। আর আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে ডেভেলপমেন্ট, অর্থাৎ বেসরকারি মানুষের উন্নয়ন নিয়ে কাজ করছি। তো যখন দেখলাম যে আমাদেরই দুলু স্যার এমআইবির এক নিরহংকারী মানুষ, চমৎকারভাবে খেটে যাচ্ছে, আমি বললাম যে উনি যদি এই যে 30-40 বছর ক্যারিয়ার করে এসে যদি এমআইবিকে নিবেদিত হয়ে যে কিছু একটা করে দিয়ে যে আমরা হয়তো থাকবো না, উনি হয়তো থাকবেন না, কিন্তু এর একটা কিন্তু যে ব্র্যান্ড, এর যে ইমেজ, এর যে সংগঠনের ব্যাপার থাকবে। আপনি চিন্তা করেন, আমরা যদি এটাকে প্রতিষ্ঠিত না করে যাই, আমরা যে কষ্টগুলো করে আসছি, ওই যে বললাম আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমি কোথায় থাকবো কোথায় যাব আমি জানতেছি না। যেহেতু এমআইবি থাকবে, এমআইবিতে বিভিন্ন ক্যাটাগরি মানুষ থাকবে, আপনি ফোন দেন, আমাদের রোবোটিক সিস্টেম আছে, আপনার সমস্যা আমাদের বলেন, আমরা কিন্তু সমাধান দিতে পারতেছি। কারণ কি, এখানে অভিজ্ঞতার পূর্ণ যে পরিপূর্ণতা এখানে আছে, যার কারণে আপনি কিন্তু সমস্যা হলে এখানে সমাধান পাচ্ছেন। আচ্ছা ইমরান ভাই, আপনার কাছে একটা বিষয়, যেটা ভোক্তার মানসিক স্বাস্থ্য এবং ওয়েলবিং, এইটা আসলে কীভাবে আসলে কাজ করে আপনার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, কারণ ভোক্তাদের নিয়েই মূলত আমাদের কাজ। ভোক্তার স্বাস্থ্যগত, বয়স্কদের যে স্বাস্থ্য ও নিরাপত্তা, এটা একটা ওয়েলবিং, কেননা মানসিক স্বাস্থ্যটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা মানবিক যে ব্যাপারগুলো, সেটা নিয়ে কিন্তু আমরা যে ওয়েলবিং, এটা কাজ করছি। কেননা তরুণদের কিন্তু স্বাস্থ্যের যে ব্যাপারটা, সেই স্বাস্থ্যের যে ঝুঁকি থেকে মুক্ত করতে আমাদের মানবিক হতে হবে, সেখানে মার্কেটিং ওয়েলবিং। ইমরান ভাই, এই যে মার্কেটিং ডে থেকে 17 তারিখ অক্টোবরে বাংলা একাডেমিতে হতে যাচ্ছে, তো সেখানে তো আপনি অবশ্যই থাকতেছেন। 7 বছর পেরে কিন্তু 8 বছরে আমরা চলে আসছি মার্কেটিং ডের। আর এই এমআইবির কাছে আসলে আপনার প্রত্যাশা কী? ধন্যবাদ আপনাকে। আমি আসলে 2018 সাল যখন প্রথম বাংলাদেশ মার্কেটিং ডে হয়, এরপর হাঁটি পা করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং অষ্টম বাংলাদেশ মার্কেটিং 2025, যেটা 16 এবং 17 অক্টোবর বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। তো আমরা অত্যন্ত আনন্দিত যে চমৎকার একটা প্রোগ্রামকে আমরা কন্টিনিউ করতেছি, এবং মানুষের ইমোশন, মানুষের ভালো লাগা, 15 মিলিয়ন মানুষ একই সুতায় বাঁধা, তাদের সুখ দুঃখ, হাসি কান্না বেদনাকে আমরা একত্রিত করতে পেরেছি আমাদের সাফল্য এখানে। আপনারা যারা আমাদের প্রতিনিয়ত ভালোবাসেন, আমাদের শুভানুধ্যায়ী মার্কেটার্স অফ ইনস্টিটিউট অফ বাংলাদেশের সাথে আছেন, তাদের প্রতি আবারও আমাদের আবেদন যে আপনারা এবারও আসুন, আনন্দ করুন, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। কেননা এমআইবি আমাদের সকলের, আমাদের আবেগের জায়গা, আমাদের শিক্ষণের জায়গা, আমাদের অভিজ্ঞতার জায়গা, আমাদের প্রাণের জায়গা, যে জায়গাটা আমাদের এত বড় হতে সাহায্য করতেছে, যেখানে আমি তো বলেছি সিইও, এক্সিকিউটিভ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর, মালিক, ন্যাশনাল সেলস ম্যানেজার, এভরিথিং যারা আছে একই সুতোয় চলে আসতেছে। পার্সেসের কেউ থাকতে পারে, ব্র্যান্ডের থাকতে পারে সাপ্লাই চেন, থাকতে পারে ব্র্যান্ডিংয়ের, মার্কেটিংয়ের, ট্রেড মার্কেটিংয়ের, সকলকে আমরা মোটামুটি একই সুতোয় নিয়ে আসছি, সেটা এমআইবির মাধ্যমে। তো শুরু থেকে আমি যেমন 2018 সালে যে শুভ দিন মার্কেটিংয়ের জন্মদিন বলেছি, এবারও অষ্টম বাংলাদেশ মার্কেটিং সেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব, এবং আমরা বিশ্ববাসীকে জানান দিব যে গ্লোবাল ভিলেজ বাংলাদেশ যে মার্কেটিং ডে পালন করতেছে, সেটা কতটা আন্তরিক, কতটা মানুষের হৃদয়ে পৌঁছাইছে। আমাদের একাডেমিশিয়ান এবং যে মার্কেটিয়ার্স, এদের যে সমন্বয় এমআইবি করতেছে, এটা যেন বছর জুড়ে চলে, ক্যালেন্ডারটা যেন বছর জুড়ে হয়, মানুষ যেন উপকৃত হতে পারে, স্কিল্ড হতে পারে। আমি তো বললাম যে একই একটা সাধারণ মেশিন অনায়াসে 1000 মানুষের কিন্তু কাজ করে দিতে পারে, কিন্তু 1000 মেশিনও একজন অসাধারণ মানুষের কাজ করতে পারে না। এই অসাধারণ মানুষগুলো যেন এমআইবি তৈরি করে এবং কন্টিনিউয়াস তৈরি করতেছে। আমি চাইবো যেন এই অসাধারণ মানুষগুলো এমআইবির সাথে আছে, এবং আরও অসাধারণ মানুষগুলো তৈরি হোক,
দেশ, মানবতা, বিশ্বের শান্তি আনার জন্য এমআইবি কাজ করুক। এমআইবিকে এই জন্য আহ্বান জানাবো যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে, যেভাবে করতেছে এই করাটা যেন ধারাবাহিক হয়, এবং ওই যে বললাম যে ঈদের দিন ওটা যেন কন্টিনিউয়াস হয়, ওটা যেন বাড়ে, ক্যালেন্ডারটা যেন আরেকটু বর্ধিত হয়। আচ্ছা, একদম শেষের দিকে আপনার আসলে এই জার্নিতে, এই প্রফেশনে, আপনার পার্সোনাল প্রফেশনে একটা মজার অভিজ্ঞতা শুনতে চাই এবং একটা খারাপ অভিজ্ঞতা শুনতে চাই। আসলে এমআইবি এত প্রাণের, এত আবেগের, আমি এত অল্প কথায় আসলে এত অল্প সময় আপনি আমাকে দিয়েছেন, এর মাধ্যমে আমি আমার অব্যক্ত কথা বলতে পারতেছি না। কেননা আমি যদি দুঃখের কথা বলি তো অনেক সময় লাগবে, দুঃখের কথা না বলি। আর এমআইবির সাথে থাকতে থাকতে দুঃখ না আমি ভুলে গেছি। হ্যাঁ, এমআইবি হচ্ছে একটা প্রতিষেধক। আপনি যখন এমআইবির সাথে থাকবেন, আনন্দে থাকবেন, আপনি আলোকিত হবেন, গুণীজনের সাথে থাকবেন। আর যখন আলোর সাথে থাকবেন আপনি তো ভালোই হবেন। ভালোর সাথে থাকলে তো অবশ্যই আলো আসে। তো অন্ধকারটা দূরীভূত হয়ে গেছে। সুন্দর কিছু অনুভূতি আমার এমআইবির সাথেও আছে, মার্কেটেও আছে। তো চমৎকার কিছু গল্প যখন আপনি সেলস অ্যান্ড মার্কেটিং এর সাথে থাকবেন। আমি যেমন 55টা জেলা ভ্রমণ করার সুযোগ পেয়েছি, সেটা কাজের সুবাদে। অনেক মানুষের সাথে আমার রিলেশনশিপ হয়েছে, অনেক সুখ দুঃখের গল্প আমার তাদের সাথে হয়। একটা পারিবারিক যে একটা ছোট একটা গল্প বলা যায় কিনা? একটা গল্প আমি বলতেছি। তো আমি যখন 2017 সালে মিনিস্টারে তখন ডিভিশনাল সেলস ম্যানেজার, শোরুম ম্যানেজার। তো শোরুম ম্যানেজারের মানে শোরুম অপারেশন, আমার সাথে অনেকগুলো শোরুম ম্যানেজার কাজ করে, তাদের সমস্যার সমাধান করাই আমার কাজ। তো একদা হলো কি, আমার এক ম্যানেজার এলেঙ্গাতে, সে আমাকে ডাকছে যে স্যার আমার তো একটা ডিলার প্রচুর অনেক টাকা পাই, সে তো টাকা দেয় না, তার এখান থেকে পাথর নিয়ে নিয়ে প্রতিদিন যায়, এই সে এখন কি করা যায়। আমরা একটু পরামর্শ করলাম, তাহলে কি করা যায়। বললো যে প্রচণ্ড শীতকাল, মধুপুরে যাব আমরা। তো আমি ঢাকা থেকে টাঙ্গাইলে রাতে এসে থাকলাম, যাতে খুব সকালে যাওয়া যায়। তো আমার সাথে ম্যানেজার এবং আরও 2-1 এসে আমরা একটা গাড়ি নিয়ে ওই টাঙ্গাইল শহর থেকে এলেঙ্গা হয়ে ওই পাহাড় যে মধুপুরটায় গেলাম। কি কারণে, ওই লোকটাকে আমরা একেবারে পাই না। আমার মানে খুব সকাল সকাল যাকে বলে কাক ডাকা ভোর বা মোরগ ডাকে না, মোরগও ডাকে নাই, আমরা চলে গেছি। আরো তো শীতকাল, প্রচন্ড রকমের কুয়াশা। আমাদের যাইতে মানে আমরা যদি আজান দেয় 5টায়, সেই জায়গায় যেন নামাজ পড়তে পারি। আমার বেচারা এত মানে কি বলে পিছলা টাইপের ছুটে যায়, একবারও ধরতে পারতেছি না ওকে। এবার ধরবই ঘুমের মধ্যে, একদম ঘুমের মধ্যে, যে ওর বাসার সামনে যে সিঁড়ি আছে, সিঁড়ির পর যে এখন আমরা আড্ডা দিচ্ছি, ঠিক আছে। কুয়াশা দেখাও যাচ্ছে না ভালো। ও তো সকালবেলা চোখ ডলতে ডলতে উঠে এখন বলতেছে, আরে এ কারা? কায়ুম ছিল আমার ম্যানেজার। কায়ুম আপনি কোথা থেকে? আবার এই যে কারে নিয়ে, আমার স্যারকে নিয়ে এসেছে। আরে আপনি আমার স্যারের বাসায় নিয়ে এসেছেন। তখনই চমৎকার একটা ব্যাপার, মানুষ দূরের থেকে যতইটা গালাগালি করুক সম্পর্কে, এই জন্য কাছাকাছি আসতে হয়, খুব মানুষের সাথে থাকতে হয়, পালস বুঝতে হয়। তো উনি দেখে কিন্তু আমাদের জড়াই ধরলো, আরে আপনারা আসছেন। তখন ওই মুরগি ডাকতেছে, বললো এই মুরগির খোপ তোরা সারিস না। ওখান থেকে মুরগি টুরগি জবই দিল, আমাদের খাওয়ালো, আমাদের টাকা দিল, এবং আমাদের বললো যে এই চেকটা দিয়ে দিচ্ছি। ঘরে কিছু টাকা ছিল, সেই টাকা দিল। এবং ওখানে প্রচুর আনারস হয় ওই মধুপুরে, এবং কলা হয়। ওই আমাদের গাড়ির ডালা খুলে প্রচুর কিছু কলা দিল, মানে কয়েক কাঁধ, মানে যেটাকে বলে অনেকগুলা, সে কলা দিল। আমরা 3-4 জন ছিলাম। কলা, আনারস, আতিথেয়তা, এক চমৎকার মেলবন্ধন। কেননা শুধু যে আপনাকে ও একটা সমস্যার সমাধানের জন্য এসে কি একটা আন্তরিকতা, এরপরে সে আর কখনো কমিটমেন্ট, অর্থাৎ আপনাকে প্রত্যেকের সাথে লেগে থাকতে হবে, লেগে থাকলে ফলাফল আসে। তেমনি আমি শুরু থেকে 2018 সাল থেকে 2025 সাল সব সময় আমি এমআইবির সাথে লেগেছিলাম। এমআইবির কল্যাণে সারা দেশে কিন্তু আমার একটা ব্র্যান্ড ভ্যালু হয়েছে। কিছু জিজ্ঞেস করতে হলে কিন্তু সারা দেশ থেকে আমার অনেক ফোন আসে, এমআইবির প্রোগ্রাম কবে, কখন হবে, কিভাবে হবে। আমি এমআইবির একটা অংশ হয়ে গেছি, যার কারণে মানুষ এই ইমোশনের জায়গা থেকে আমাকে প্রশ্ন করছে, আর আমি উত্তর দিতে পেরে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পেরে আমি কিন্তু গর্বিত হচ্ছি। আমি চাই আপনারা সবাই এই গর্বিত অংশের অংশীদার হন, এমআইবির সাথে থাকুন। 17, 16 এবং 17 তারিখ 8ম বাংলাদেশ মার্কেটিংকে উদযাপন করব, ইতিহাসের পথে যাব, আলো আসবেই। ধন্যবাদ সকলে, আসসালামু আলাইকুম। ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ আজকের পডকাস্টে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আশা করি মনে হয় আপনার খুব স্বল্প পরিসরে, খুব কম সময়ে আমরা আপনার কাছ থেকে আজকে গল্প অনেক কিছু শোনার ইচ্ছা ছিল, বলার অনেক কিছু ছিল। হয়তো বা এরকম একটা 2.0 পডকাস্ট লাইভ শো, সেরকম একটা
হয়তো আমরা আগামী দিনে করার চেষ্টা করব হয়তো বা ইনশাল্লাহ আমি বলে রাখছি, আমি সামি ভাইয়ের সাথে এমআইবির সাথে আগামী দিনে চমৎকার কিছু অভিজ্ঞতা গল্প নিয়ে আসবো। আজ তো শুরু মাত্র, আজকে শুরু, হ্যাঁ। যখন শুরু হয় শেষটাও নিশ্চয়ই অসাধারণ হবে। এবং আমার মনে হয় যে সবকিছু আসলে কিন্তু এমআইবি থেকে অনেক নতুন কিছু কিন্তু এমআইবি থেকে শুরু হয়, এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কিন্তু এইরকম পডকাস্ট লাইভ শো কিন্তু এমআইবি প্রথমবারের মতো লঞ্চ করলো। আপনার কি মনে হয়? হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে নতুনের সাথে থাকার মজাই একটা আলাদা, কারণ এমআইবি সবসময় নতুন নতুন নিয়ে আসে। আমি বললাম না, জুনিয়র সিনিয়র একাডেমিশিয়ান প্র্যাকটিশনার প্রফেশনাল সবাইকে সংযুক্ত করতেছে এমআইবি, যার কারণে এখানে নতুনত্বের একটা সমাহার, একটা মিলন মেলা। সেই মিলন মেলায় যদি আপনারা সবাই অংশগ্রহণ করতে চান, শরিক হতে চান, আসুন দেখুন যে এমআইবি কি করছে। ধন্যবাদ ইমরান ভাই, আবারও কথা হবে আপনার সাথে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।